বেশ কিছু জায়গায় ভার্চুয়াল কোর্টের মাধ্যমে বন্দীদের হাজিরা নিশ্চিত করছে। আপনারা জানেন যে একটা টিডিএস ব্যাপার, বন্দীদেরকে বিভিন্ন জায়গায়, দেশে বিভিন্ন জায়গায় আমাদেরকে বন্দী ব্যবস্থাপনার অংশ হিসেবে পাঠাতে হয়, তখন তার কাছ থেকে আনা নেওয়ার জন্য লজিস্টিকের একটা বিশাল সমস্যা হয়, যে কারণে আমরা ভার্চুয়াল কোর্টের মাধ্যমে তাদের অনেকগুলো অ্যাটেন্ডেন্স নিশ্চিত করছি। এটাতে সরকারের অনেক রাজস্ব এবং নিরাপত্তা ঝুঁকিও কমে যাচ্ছে। বন্দীদের সংশোধন করার জন্য আপনারা জানেন আমরা যেহেতু কারেকশন সার্ভিস বানানোর জন্য উদ্যোগ গ্রহণ করেছি, এবং এর ধারাবাহিকতা আমাদের অনেকগুলো কাজ করতে হবে। শুধু নাম পরিবর্তন করলে তো হবে না, এর আসলে ফলো আপ হিসেবে যে কাজগুলো, বন্দী যাতে পুনরায় অপরাধ প্রবণ না হয়, ছাড়া পেয়ে অথবা ভিতরে থাকে তার ফ্রুটফুল কাজ করে, এর জন্য আমরা নানামুখী উদ্যোগ গ্রহণ করেছি। তাদেরকে উৎপাদনমুখী করার ব্যবস্থা করেছি। তাদেরকে খেলাধুলা থেকে বিভিন্ন রকমের সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে তারা যাতে সংশোধন হতে পারে, এই ব্যবস্থাগুলো আমরা করেছি। তা আশা করছি যে এর ফল আপনারা পাবেন অদূর ভবিষ্যতে, আমরা সব বাংলাদেশ দেখতে পাবে, এবং আশা করছি যে এটার তাতে যাতে তাদের মানসিকভাবে চাঙ্গা থাকে এবং তারা রিফাইন্ড মানুষ হিসাবে যাতে সমাজে ফেরত আসতে পারে, এরকম একটা পদ্ধতির মাধ্যমে জেলখানায় যায়। পরিবারের সাথে যোগাযোগ একটা অন্যতম গুরুত্বপূর্ণ এলিমেন্ট এই ক্ষেত্রে, যে কারণে আমরা তাদেরকে যেমন একইভাবে যেমন তাদেরকে ফোনে সপ্তাহে কথা বলার সুযোগ দিচ্ছি, আমরা একই সাথে তাদেরকে যাতে ভিডিও কলের মাধ্যমে তারা পরিবারের সাথে কথা বলতে পারে, এই উদ্যোগটা ইতিমধ্যে আমরা টেস্ট এন্ড ট্রায়াল করেছি। আমরা আশা করছি সরকার অনুমোদন পেলে আমরা হয়তো বন্দীরা ইভেন ভিডিও কলের মাধ্যমে অন্যান্য উন্নত বিশ্বের মতো আমাদের বন্দীরাও ভিডিও কলের মাধ্যমে তার পরিবারের সাথে কথা বলতে পারবে। বন্দীদের দক্ষতা উন্নয়নের জন্য ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় 39টা ক্যাটাগরিতে তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছি, এবং আমরা কিছু কিছু জায়গায় প্রশিক্ষণগুলো সার্টিফিকেশনের আওতায় আনার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। এর পাশাপাশি আমাদের অনেকগুলো বন্দী আছে, 15,000 বন্দী আছে, 15,000-এর কিছু অধিক সংখ্যক বন্দী আছে যারা আসলে ইভেন এসএসসি অ্যান্ড বিলো, এইচএসসি অ্যান্ড বিলো, যারা আসলে যদি সুযোগ পায় তারা এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেশন প্রোগ্রাম আমাদের মাধ্যমে করতে পারে। সো এই ক্ষেত্রে আমরা অলরেডি শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি, এবং মাননীয় শিক্ষামন্ত্রী প্রিন্সিপালি এগ্রি করেছেন যে আমাদের যে কোনো একটা কারাগারকে স্টাডি সেন্টার হিসেবে ট্রিট করবেন, এবং সেখান থেকে তারা যারা ইচ্ছুক এবং যারা অল্প বয়সী জুভেনাইল আছে, যারা পড়াশোনার সুযোগ পেলে তারা হয়তো সার্টিফিকেশনের মাধ্যমে তারা এই সুযোগটা কাজে লাগাতে হবে, বন্দীরা এই সুযোগটা পাবে। এর পাশাপাশি কারিগরি শিক্ষা অধিদপ্তরকেও মাননীয় শিক্ষামন্ত্রী নির্দেশনা দিয়েছেন, তারাও যাতে আমাদের সাথে কোলাবোরেট করে এবং আমাদের ট্রেনিংগুলো তাদের যাতে সার্টিফিকেশনের আওতায় আনে, স্কিল সার্টিফিকেশনের আওতায় আনে, যাতে কারাগারের যে সময়টা কোনো বন্দী থাকে তার এটা ফ্রুটফুল হয়। আপনার বন্দী উৎপাদনমুখী, আপনারা জানেন যে বন্দীদের একটা বড় অংশ তাদের পরিবারের হেড, এবং তারা সাধারণত ইনকাম জেনারেটিং পিপল অফ হিজ ফ্যামিলি। এই ক্ষেত্রে যে প্রবলেমটা হয় যে তারা পরিবারের বন্দী কারাগারে চলে আসার সাথে ফ্যামিলির উপর একটা সিভিয়ার ইফেক্ট হয়, যে কারণে আমাদের স্টাডির একটা ফাইন্ডিংসের আলোকে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি যাতে বন্দীরা ইভেন কারাগারে থাকলেও যাতে কিছুটা তারা উৎপাদনমুখী হয়ে তারা কিছুটা আয় রোজগার করতে পারে, এবং তারা ইভেন তার নিজস্ব খরচ মিটিয়ে কিছু হয়তো তার ফ্যামিলিকে দিতে পারে। তার অংশ হিসাবে ইতিমধ্যে আপনারা জানেন যে আপনারা হয়তো দেখেছেন যে আমরা কাশিমপুর কারাগারে সাবান উৎপাদনের প্রক্রিয়া অলরেডি ফ্যাক্টরি চালু করেছি, যেখানে অনেক বন্দী কাজ করছেন, এবং বেসিক্যালি এই সাবানগুলো উৎপাদনের মাধ্যমে যেগুলো সরকার বাইরে থেকে কিনতেন, এখন বন্দীদের জন্য ইস্যু হতো, এই সাবানগুলো আমরা বন্দীদের সাবান বন্দীরাই তৈরি করছি, এবং এখানে যেমন সরকারের রাজস্ব সাশ্রয় হবে, একইভাবে আমাদের বন্দীরাও কিছু তারা লভ্যাংশ পাবে উৎপাদনে, এবং তার মাধ্যমে তাদের আমরা হিসাব করেছি 5 থেকে 6,000 টাকা পর্যন্ত তারা পাবে, তারা নিজের খরচ মিটিয়েও কিছু টাকা ইভেন ফ্যামিলিকেও দিতে পারবে। এবং আসলে এখানে আমরা একটা অত্যন্ত প্রচুর আগ্রহ দেখেছি বন্দীরা, অনেক বন্দী আমাদের যে পরিমাণ বন্দী আছে প্রায় 4 গুণ 5 গুণ অলরেডি ওয়েটিংয়ে আছেন কাজ করার জন্য। তার মানে হচ্ছে তাদেরকে যদি আমরা কাজ করার সুযোগ দিই, আসলে তারাও আগ্রহী হবে এবং কারাগারে বসে না থেকে, অলস বসে না থাকে, তারা উৎপাদনমুখী হতে পারবে। এছাড়া ভবিষ্যতে আমাদের সাবানের পাশাপাশি আমাদের নিজস্ব প্রয়োজনীয়তা মেটানোর জন্য আমরা ওয়াটার ফিল্টারেশন প্লান্ট, যে বোটলিং প্লান্ট, এটাও বন্দীরা কাজ করবে। এছাড়া আরো নানামুখী উৎপাদনমুখী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, এবং অ্যাবভ অল আমরা অন্যান্য বিশ্বের অন্যান্য স্থান দেশের মতো আমরাও এখানে বন্দীদের, কারণ আপনারা জানেন যে আমাদের 98,000 বন্দীর মধ্যে প্রায় 50,000-এর অধিক বন্দী কর্মক্ষম, তারা কাজ করার যোগ্য অথবা কাজ করতে পারেন। তাদের কিছু অংশ নিয়ে আমরা কারেকশনাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির পরিকল্পনা গ্রহণ করেছি, এবং আমরা আমাদের শিল্প মন্ত্রণালয় এবং আমাদের বিডার সাথে আমরা কমিউনিকেশন করছি। আশা করছি অদূর ভবিষ্যতে ওপেন জেল কনসেপ্টের আলোকে একটা কারেকশনাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক করা যাবে, যেখানে আমরা প্রাইভেট পার্টনারশিপ বেসিসে কিছু হালকা এবং মাঝারি
স্থাপনা, উৎপাদনমুখী স্থাপনা তৈরি করতে পারবে এবং যার মাধ্যমে বন্দীরাও কাজ করতে পারবেন, উৎপাদনমুখী হবেন, সরকারও রাজস্ব সেভ করবে এবং বাইরের ইনভেস্টররা তারাও কিন্তু তাদের প্রফিট এখান থেকে ড্র করতে পারবেন। আমরা তাদেরকে একটা সিকিউর এনভায়রনমেন্ট দিব এবং সার্টেনলি যারা উইলিং তাদেরকে ওখানে কাজ করার জন্য পাঠাবো।